এখন আজকে থেকে যেটা চালাচ্ছি সেটা হলো আমাদের গোদাগাড়িতে 97টা পরিচালনা মানে ভোট কেন্দ্র আছে, আর তানোরে আছে 61টা, টোটাল 158টা ভোট কেন্দ্র। আমি প্রত্যেকটা ভোট কেন্দ্রে যাব এবং এই যেটা আজকে দেখলেন 3 নম্বর ভোট কেন্দ্র 3 নম্বর ওয়ার্ডের যে কেন্দ্র নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি, এইভাবে প্রত্যেকটা কেন্দ্রের সাথে আমার 1-to-1 কানেকশান হবে এবং আমি তাদের মাধ্যমে বক্তব্য তুলে ধরব। এটা শুধু কমিটি গঠন, এরপরে প্রচার অভিযান চালানো হবে যখন এই ইনাদের মাধ্যমে যে কেন্দ্র পরিচালনা কমিটি যেটা আছে তাদেরকে বলবো যে আজকে উমুক গ্রামে যাব, মাদারপুরে যাব, কথার কথা ওনারা এটা ব্যবস্থা করবে এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি একটু আগে বললাম যেমন আমি শতভাগ নিশ্চিত ছিলাম মনোনয়নের ব্যাপারে। আমাদের বিজয় শুধু আমার বিজয় না, ধানের শীষের সর্ব বাংলাদেশে বিজয় সুনিশ্চিত এবং 100% আমি নিশ্চিত যে ধানের শীষ বিএনপি সরকার গঠন করবে, এতে কোনো ব্যস্তই হওয়ার কথা নেই। এবং স্যার বরেন্দ্র অঞ্চল রাজশাহী গোদাগাড়ি বরেন্দ্র অঞ্চলে যেহেতু আপনি নির্বাচিত হলে উন্নয়নে আপনার প্রথম মানে চিন্তা আপনার কী থাকে? আমার বরেন্দ্র অঞ্চলে যদি ওইটা আমি অলরেডি ম্যানিফেস্টো দিয়েছি, তারপরও বলতেছি যে গোদাগাড়ির জন্য যেটা লেখা হয়েছে 3টা জিনিস গোদাগাড়ি আর তানোরের জন্য। একটা হলো মাদক মুক্ত, 2 নম্বর হলো চাঁদাবাজ মুক্ত, 3 নম্বর হলো সন্ত্রাস মুক্ত। এই গোদাগাড়ি তানোরকে এই 3টা মুক্ত থাকতে হবে এবং তার জন্য যা করণীয় সব করবো। আর উন্নয়নের ব্যাপারে যদি বলেন তাহলে ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমডি এর সাবেক চেয়ারম্যান প্রকৌশলী আসাদুজ্জামান যে ধরনের কৃষি, সেচ, যোগাযোগ ব্যবস্থা কিংবা আমাদের বিদ্যুতায়ন, ধর্মীয় যেসব প্রতিষ্ঠান তৈরি করে গেছেন সেই উন্নয়নের ধারা আমি অব্যাহত রাখতে চাই এবং ওনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।